নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ ৯ই ফেব্রুয়ারি ২০২৪। মার্কেটে আজকে সেন্সেক্সের এক্সপায়ারি থাকছে শুক্রবার হওয়ায় এ সপ্তাহের শেষ ট্রেডিং ডে। তো চলুন চলে চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ফিক্স একদম মেক অর ব্রেক লেভেলে ট্রেড করছে। 14.58 রয়েছে রেসিস্ট্যান্স, ওখান থেকে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা দেখাচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ডিলও রেসিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে। 4.177% মার্কেটে রয়েছে রেসিস্ট্যান্স। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে একটা ব্রেকআউট আসছে 74-এর উপরে। হঠাৎ করেই মার্কেট অত্যন্ত স্ট্রং হয়ে গেছে, যদিও 77-এর লেভেলের কাছাকাছি বা 78-এর লেভেলের কাছাকাছি মার্কেটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সও রয়েছে। ইউএস 100 ন্যাসডাকের চার্ট এখনও স্ট্রং, অত্যন্ত স্ট্রং। মার্কেট স্ট্রেংথ দেখাচ্ছে, 17,777-এর কাছাকাছি ট্রেড করছে। সামান্য রিট্রেসমেন্ট এলে 17,600-র কাছাকাছি মার্কেট লং ক্যান্ডিডেট আবার হয়ে যাবে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও মার্কেট অল টাইম হাইয়ে ট্রেড করছে, একটু নিচের দিকে আসা উচিত। এলে কি হবে না, মার্কেটকে লং করার সুবিধা হবে। 38,131 লেভেল মার্ক করা আছে চার্টে। S&P 500-এও মার্কেট অল টাইম হাই ট্রেড করছে। রিট্রেসমেন্ট আসা দরকার লং পজিশন ক্রিয়েট করার জন্য। 4962 লং ক্যান্ডিডেট হবে মার্কেট তখন। এফটিএসি ইউকের মার্কেট কিন্তু রিজেক্টেড হয়েছে 27,700 লেভেল থেকে। মার্কেটে উইকনেস রয়েছে, তবে এই লেভেল থেকে একটু নিচে ট্রেড করতে শুরু করতে হবে। এই জোনের নিচে ট্রেড করা শুরু হলে তখন কিন্তু পরবর্তী টার্গেট হয়ে যাবে 7427। এটা বেয়ারিশ টার্গেট। এরপরে গোল্ড এখনও সাইডওয়েজ রয়েছে। আপাতত মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন যথাক্রমে 2007 এবং $2054। ডলার ইন্ডেক্স কিন্তু আবার সাপোর্টে চলে এসেছে। একটা ব্রেকআউট ঘটিয়েছিল, ব্রেকআউট ঘটানোর পরে মার্কেট কিন্তু রিট্রেস করছে। এখনও মার্কেটে কিন্তু স্ট্রেংথ বজায় রয়েছে, যদিও এর নিচে ট্রেড করা শুরু করলে মার্কেটে সেই পরবর্তী বেয়ারিশ টার্গেট হবে 102.237। ইউএসডি আইএনআরে আমরা দেখছি যে মার্কেট এখনও পর্যন্ত এই ডিসেম্বরের পর থেকে কিন্তু মার্কেট বেয়ারিশই রয়েছে। হাইয়ার হাই ক্রিয়েট করার বদলে লোয়ার হাই ক্রিয়েট করছে, যদিও নিচে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 82.81-এ। মার্কেট তার খুব দূরে নেই। ইউরো ইউএসডিও যথেষ্ট উইক রয়েছে। ইউরো ইউএসডি উইক হওয়ার কারণ ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ রয়েছে। পরবর্তী বেয়ারিশ যে টার্গেট বা সাপোর্ট লাইন, সেটা কিন্তু 1.067-এর কাছাকাছি রয়েছে। ইথেরিয়ামের চার্ট কিন্তু স্ট্রং ব্রেকআউট হয়ে গেছে 2400-র উপরে। তো রিট্রেসমেন্ট এলে $2,400 কাছাকাছি মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট। বিটকয়েনে অত্যন্ত স্ট্রং চার্ট। বিটকয়েনেও ব্রেকআউট ঘটেছে 44,423-এর উপরে। মার্কেট রিট্রেস করলে 44,423 হবে ভালো একটি লেভেল লং করার ক্ষেত্রে। বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত সাইডওয়েজ রয়েছে। মার্কেট সাপোর্ট নিচ্ছে 1383-র কাছাকাছি। তার উপরে মার্কেট কিন্তু সাস্টেন করে যাচ্ছে। ইন্ডিয়া ভিক্স আপাতত উপরে 16.32-এ রয়েছে রেসিস্ট্যান্স। মার্কেট তোর কাছাকাছি আছে, এরপরে হয়তো আস্তে আস্তে ভিক্স কুল অফ হতে পারে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল এখনও বেয়ারিশ যে প্যাটার্ন সেটাতেই চলছে, যদিও মার্কেট 7.05%-এর নিচে ট্রেড করা এখনও শুরু করেনি। নিফটি গতকাল দেখুন রেসিস্ট্যান্স থেকে একদম সাপোর্ট পর্যন্ত চলে এসেছে। 21,700-র কাছাকাছি মার্কেট গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে। মার্কেট ঠিক সেখানেই আছে। আজ হয়তো বুলিশ সেন্টিমেন্ট দেখাতে পারে। ব্যাংক নিফটিতেও একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। একদম রেসিস্ট্যান্স থেকে সাপোর্টের একদম কাছাকাছি চলে এসছে একটা ক্যান্ডেলেই, অর্থাৎ একটা বড় সেল অফ ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে 44,710-এর কাছাকাছি রয়েছে সাপোর্ট, সেখানে প্রাইস অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ফিননিফটিতেও আমরা দেখছি রেসিস্ট্যান্সের কাছ থেকে মার্কেট সেল অফ হয়ে সাপোর্টের দিকে যাওয়ার চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 19,516-র কাছাকাছি। এরপরে মিড ক্যাপ নিফটিতে আমরা দেখছি যে এখনও স্ট্রেংথ রয়েছে, অত্যন্ত স্ট্রং চার্ট। মার্কেটে যদি সেল অফ আসে, একটু সেল অফ এলে 10,613-র কাছাকাছি মার্কেটকে কিন্তু লং করার জন্য অবকাশ পাওয়া যাবে। সেন্সেক্সের চার্টও রেসিস্ট্যান্স পেয়ে রিজেক্টেড হয়ে মার্কেট কিন্তু নিচে চলে এসেছে 71,428-এ। আপাতত গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 69,884। মার্কেটকে একটু কুল অফ হতে দিলে 69,884, তার পরবর্তী সময়ে
67,619 এইসব লেভেলগুলোতে লং করার জন্যে সুযোগ দেবে মার্কেট। সেক্ষেত্রে সুযোগগুলো নেওয়ার জন্যে যেন উপযুক্ত ক্যাপিটাল আপনার হাতে থাকে, খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আজকে সকালবেলার আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন সকলে। জয় শ্রীরাম।